হ্যালো, নমস্কার, সবাই কেমন আছো? আমি সুকন্যা, মাই লিটল ওয়ার্ল্ডের আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল তিনজনেই বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করে কিছু শপিং করতে। সামনেই রিয়ানের জন্মদিন আসছে। আমার ছেলে 3 বছর কমপ্লিট হবে, তো সেই কারণেই আজকে বেরোনো। ওর জন্মদিনের দিন কিছু আমাদের চেনা পরিচিত বন্ধুবান্ধবদের বাড়িতে ডেকেছি, তো তাই জন্যই আজ আমরা বেরিয়ে পড়েছি টুকটাক কেনাকাটা করার জন্য। আজকে প্রথমেই যেখানে চলে এসেছি সেটা হলো ওয়ালমার্ট থেকে দেখা যাক জন্মদিনের কি কি জিনিসপত্র কেনা যায়। ওয়ালমার্টে মোটামুটি সবসময় লোকজন টুকটাক থাকে, খুব একটা ভিড় হয় না। সামনেই ইস্টার বলে ওয়ালমার্টে কি সুন্দর ইস্টার ব্যাগস আর ইস্টার এগসগুলো রেখেছে। ইস্টারের সময় বাচ্চারা খুব আনন্দ পায়, কারণ ওরা বিভিন্ন টাইপের এগ হান্টে পার্টিসিপেট করে। দেখুন কি সুন্দর সুন্দর ইস্টারের গিফট বক্সগুলো রাখা আছে। রিয়ানের রিসেন্টলি একটু সর্দি হয়েছে, তাই ভাবলাম ওয়ালমার্ট যাচ্ছি যখন ওখান থেকে একটা ওষুধ তুলে নেব। এখানে টুকটাক সর্দি কাশি বা জ্বর হলে ওভার দ্য কাউন্টার ওষুধ পাওয়া যায়, সবসময় ডাক্তারের প্রেসক্রিপশন দরকার হয় না। তো এই ওষুধটা 2 থেকে 11 বছর বাচ্চাদেরকে সর্দি কাশি জ্বরে দেওয়া যায়, তাই এই ওষুধটা রিয়ানের জন্য আমরা তুলে নিলাম। তারপর চলে গেলাম সবজির দিকে। ওয়ালমার্টে এসছি যখন, একটু এই ফাঁকে সবজি বাজারটা করে নিই। একটু টমেটো, একটু পেঁয়াজ, একটু গাজর, টুকটাক অল্প কিছু আমরা তুলে নিলাম। তারপর চলে গেলাম মেন যে কারণে এসেছি সেই কারণে। বার্থডের জন্য কিছু ইউজ অ্যান্ড থ্রো স্পুন, ফর্ক, প্লেট এগুলো সবসময় দরকার হয়, ন্যাপকিনস। তো তাই জন্য ওয়ালমার্ট এগুলো খুব ভালো পাওয়া যায় এবং বিভিন্ন ভ্যারাইটির পাওয়া যায়। তো এইগুলোই আমরা নিতে এই সেকশনটাতে চলে এলাম। চলুন, মোটামুটি ওয়ালমার্টের শপিং হয়ে গেছে। একটু বিস্কিট, প্লেট, তারপর একটা আমি ইনস্ট্যান্ট পটও নিলাম, মানে যেটাকে বলা হয় রাইস কুকার। তো এবার এখান থেকে আমরা সেলফ চেক আউট করে বেরিয়ে যাব। সেলফ চেক আউট হলো কোনো ক্যাশিয়ারের দরকার হয় না, ওখানে সিস্টেম রাখা আছে, আপনি নিজেই নিজের আইটেমগুলোর স্ক্যানিং করে পেমেন্ট করে বেরিয়ে যেতে পারবেন। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম কস্কো থেকেও টুকটাক কিছু জিনিস নেওয়ার ছিল। আপনাদেরকে হয়তো আগেও বলেছি, কস্কোতে একটা ফিক্সড অ্যামাউন্টের মেম্বারশিপ আছে, যেটা প্রত্যেক বছর রিনিউ করতে হয়। যে কেউ কস্কোর মেম্বারশিপ নিতে পারে, তাতে কোনো রেস্ট্রিকশন নেই, কিন্তু কস্কোতে ঢুকতে গেলে ওই মেম্বারশিপ কার্ড হওয়াটা মাস্ট। আজকে আর বেশি ঘুরবো না, জাস্ট তাড়াতাড়ি কয়েকটা জিনিস নিয়েই এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ আবার অন্য আরেকটা জায়গায় শপিংয়ে যেতে হবে। দুপুরের দিকে এখন গরম পড়তে শুরু হয়ে গেছে, তাই কস্কোতেও গরম জামা কাপড়ও ওরা স্টক করা শুরু করে দিয়েছে। চলুন এবার জিনিসগুলো তুলে নিই। এই প্রথমে একটুখানি পনির তুলে নিলাম। কস্কোর এই পনিরটা খুব টেস্টি। তারপর একটুখানি দুধ নিয়ে নিলাম, আর একটা বড় জলের প্যাকও নিয়ে নিলাম। এবার একটুখানি স্ন্যাক্সের সেকশনে যাব। এইটা দেখুন, একটা ছোট ছোট পিৎজা বাইট, মানে এটা একদম পিৎজার মতন দেখতে, কিন্তু সাইজটা একটু ছোট। তো এইটা স্ন্যাক্সের আইটেমে খুব ভালো লাগে। আর তার সাথে নিয়ে নিলাম একটুখানি ভেজিটেবল স্প্রিং রোল। এই ভেজিটেবল স্প্রিং রোলগুলো এয়ার ফ্রায়ারে খুব ভালো লাগে। একটা লং গ্রেন রাইসও নিয়ে নিলাম, আর একটা বড় চিপসের প্যাকেট। এই চিপসটা বেশ ভালো লাগে খেতে। তো চলুন এবার যাওয়া যাক। আমাদের এখন একটু তেল ভরানোর জন্য আমরা একটু দাঁড়িয়েছি। এখানে কস্কোর পাশেই পেট্রোল পাম্প আছে, এখান থেকে আপনি নিজেই নিজের গাড়ির তেলটা ভরাতে পারবেন। যদিও লোক থাকে, কিন্তু ওটা এমার্জেন্সিতে, কোনো রকম কোনো অসুবিধা হলে তখনই একমাত্র এখানকার লোক আপনাকে হেল্প করবে। আদারওয়াইজ পুরো সিস্টেমটাই এখানে সেলফ চেক আউট। দেখুন আমাদের পরেও অনেকগুলো গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে সবাই খুব পেশেন্টলি ওয়েট করে যতক্ষণ না আপনারটা শেষ হচ্ছে। সন্দীপের গাড়ির তেল ভরানো হয়ে গেছে, এবার চলুন যাওয়া যাক। আমাদের নেক্সট গন্তব্য হলো ফুড লায়নে যাব আমরা মেনলি রিয়ানের বার্থডে কেকটা অর্ডার দিতে। এই যে আমরা ফুড লায়ন পৌঁছে গেছি। এখানে আমরা প্রত্যেকবারই রিয়ানের জন্মদিনের জন্য কেকটা অর্ডার দিই। এখানে কেকটা খুব ভালো হয়। এই যে দেখুন, ওদের কেকের ক্যাটালগ থাকে। এই ক্যাটালগের থেকে দেখে আপনি আপনার পছন্দ মতন ছবিটা আপনি ওদেরকে বললে ওরা সেই ছবিটা আপনার কেকের ওপর ওরা
ঠিক মতন করে ডেকোরেট করে দেবে। আমাদের অনেকেই বলেছে যে ফুড লায়নের কেকটা খুব টেস্টি হয়, তাই জন্য আমরা চেষ্টা করি এখান থেকেই কেকটা প্রত্যেকবার অর্ডার করতে। এবার চলুন একটুখানি চিকেন নিয়ে তারপরে ফাইনালি বাড়ি ফিরবো। তো তাই জন্য আমরা আজকে সঙ্গম মার্ট চলে এসেছি। এখানেকার চিকেনটা খুব ভালো হয় এবং ওরা বেশ ফ্রেশ রাখে। তো তাই জন্য আমরা চেষ্টা করি এখান থেকেই চিকেন বা মাটন দুটোই আমরা এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এখানে জানেন তো ওরা ল্যাম্বও রাখে, কিন্তু ল্যাম্বটা যদিও এখানে কখনো টেস্ট করা হয়নি, তবে ইচ্ছা আছে এর পরে কখনো এসে টেস্ট করব। তো চলুন তাহলে এবার বাড়ি ফেরা যাক। ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দিস ইজ সুকন্যা সাইনিং অফ।